আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক শিক্ষার্থী বন্ধু, ওর নাম মাহদি। ও সকালবেলা আমাকে কল করে বলতেছে, স্যার আপনার ভিডিও আমি দেখি, তো একটু দিব 0=1 এটা ব্যাখ্যাও আমার থেকে একটু চাইছে, আর একটু ব্যাখ্যা চাইছে। আর একটা জিনিস বলছে, স্যার ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা একটু যদি প্রমাণ করে দিতেন। তো দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি এরকম একটা উপপাদ্য। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এই উপপাদ্যটা ক্লাস 7 সপ্তম শ্রেণীর 1 নম্বর উপপাদ্য, 1 নম্বর উপপাদ্য। আর এই উপপাদ্যটা নবম দশম শ্রেণীর 4 নং উপপাদ্য। এটা 2-3 ভাবে বর্ণনা করা যায়। আমি প্রথমে খুব সহজভাবে বর্ণনা করব, তারপর সপ্তম শ্রেণীর বইতে বর্ণনাটা যেভাবে দেওয়া আছে হুবহু সেভাবে বর্ণনা করে দেব। ঠিক আছে? সপ্তম শ্রেণীর বর্ণনা আর নবম শ্রেণীর বর্ণনা প্রায় একই, কারণ সপ্তম শ্রেণী আর নবম শ্রেণীর চিত্র একই, তোমরা যদি খেয়াল করো। ঠিক আছে? তো আমি প্রথমে আমার মতো বর্ণনা করি। দেখো, আমার মতো না, দুঃখিত ভুল হবে, কারণ যে চিত্র এখন আঁকবো ওই চিত্র দিয়েও তুমি আর 100 বার কি হয়তো দেখছো, ওই চিত্র দিয়েও কি আর 100 বারের উপরে কেউ অনেকে বর্ণনা করছে। তো দেখো, প্রথমটা দেখো সহজভাবে, এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের নাম দিলা মনে করো এই ABC। এখানে একটা কোণ, অর্থাৎ কোণ A, এখানে একটা কোণ AB কোণটা, আর এখানে একটা কোণ Cটা। এখন আমি যদি উপরটা রেখা টেনে দিই, জাস্ট একটা রেখা, এই BC রেখার সমান্তরাল, এই যে BC রেখার সমান্তরাল আমি যদি উপরটা রেখা টেনে দিই, ধরো এটা EF, এই রেখা EF রেখা, এই যে এই রেখা সমান্তরাল EF রেখা টেনে দিলাম। ঠিক আছে? তখন কি হবে দেখো, দুইটা সমান্তরাল রেখাকে যা ছেদ করে, এই যে BC উপরে ছিল EF আর নিচে হচ্ছে BC। হ্যাঁ, এখানে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণ ছেদকের বিপরীত কোণগুলো সমান। এটাকে বলা হয় একান্তর কোণগুলো সমান। একান্তর কোণগুলো ছেদকের বিপরীত কোণ, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এগুলোকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান, একান্তর কোণগুলো কি সমান। তার মানে তুমি দেখো, এখানে এই কোণ বিটা হচ্ছে আসলে এখানে এইটা, এটা তো এ আছে, এটা হচ্ছে কোণ বি, এখানে এইটা হচ্ছে কোণ সি, এটা একান্তর কোণ হচ্ছে এটা কোণ সি। এখন তুমি দেখো, এই যে এ বি সি এই তিনটা, এটা যদি একটা সরলরেখা EAF কি যেটা সরলরেখা চিন্তা করো, এই সরলরেখায় এই যে এই পুরোটাই কি একটা সরলকোণ না, এই পুরোটাই কি একটা সরলকোণ। আর এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। অথবা এখানে তুমি 3টা কোণ যোগ করো, এই 3টা কোণ মিলিয়ে তো কি EAF এই সরলকোণটা। ঠিক আছে? এই 3টা কোণ যোগ করে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তো 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 2 সমকোণ। কয় সমকোণ? 2 সমকোণ। অর্থাৎ এটা ছিল প্রথম বর্ণনা, এটা ছিল এটা কারেন্টের দিকটা করতেছিল, এটা ছিল প্রথম বর্ণনা। এটা ছিল কি বর্ণনা? প্রথম বর্ণনা, খুব সহজ একটা বর্ণনা। এরপরে আমি সপ্তম শ্রেণীর বই থেকে আমি কি করব, উপপাদ্য 1 যেটা সেটা হুবহু ব্যাখ্যা করে দেব। চলো শুরু করা যাক। এবার আসো, সপ্তম শ্রেণীর বইতে যেভাবে দেওয়া আছে, ক্লাস 7 এর বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা একটু করি। চলো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। চিত্রটা আমি আগেই রেখে ফেলছি, সবকিছু আগেই রেখে ফেলছি। এখন আমি জাস্ট মুখে তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে? দেখো, মনে করো এই একটা ত্রিভুজ, এই নিচে একটু খেয়াল করো, মনে করো একটা ত্রিভুজ ছিল এতটুকু। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ঠিক আছে? বিশেষ নির্বাচন, মনে করি ABC একটি ত্রিভুজ, মনে করো এই ABC একটা ত্রিভুজ। ঠিক আছে? প্রমাণ করতে হবে যে কোণ BAC, অর্থাৎ এই কোণটা BAC, তারপর হচ্ছে কোণ ABC অর্থাৎ এইটা প্লাস ACB
অর্থাৎ এটা কি সমান দুই সমকোণ, সমান কি দুই সমকোণ, ঠিক আছে। এবার আসো অঙ্ক, বেশি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। এই বেশি বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, কি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকি, এবং বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকি। এই বি এটা ছিল সি, বি এ রেখার সমান্তরাল আমি কি আঁকলাম, বি এ রেখার সমান্তরাল কি আঁকলাম, এই সিই রেখা আঁকলাম, সিই রেখা আঁকি, ঠিক আছে। এখন আঁকার পরে দেখো আমি মনে করি এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2, এটাকে 3, তারপর এদিকে এটাকে দিলাম 1, এদিকে এটাকে দিলাম 2। কেন এদিকে এটাকে 1, কেন এদিকে এটাকে 2 দিলাম, কেন এদিকে এটাকে 1, কেন এদিকে এটাকে 2 দিলাম। হ্যাঁ, এবার আমরা একটু উপরের চিত্রটাতে চলে যাই, উপরের চিত্রটাতে চলে যাই। দেখো কোণ বিএসি সমান এসি, এই কোণ বিএসি সমান কি কোণ এসি, এই কোণ বিএসি সমান কি কোণ এসি, অর্থাৎ এই 1 নাম্বার কোণটা, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, এই কোণটা অর্থাৎ এই কোণটা মানে কি বিএসি, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, প্রমাণ 1 নাম্বার, বিএসি কোণ বিএসি সমান এসি, এই এসি অর্থাৎ এটা সমান এটার জন্য এটা হয়, এটাও হয়। কেন বি এ সমান্তরাল সি, আমি তো আগে বললাম যে বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকি, বি এ রেখার সমান্তরাল যখন সিই রেখা আঁকলাম, যখন আমি বি এ রেখার সমান্তরাল সিই রেখা আঁকলাম, এখন দেখো তাহলে কি বি এ সমান্তরাল কি সিই এবং এসি রেখা তাদের ছেদক, এই তাদের ছেদক কি এই এসি রেখাটা হচ্ছে তাদের ছেদক, এই এসি রেখাটা হচ্ছে কি তাদের ছেদক, এই এসি রেখাটা তাদের ছেদক, ঠিক আছে। একান্তর কোণ দুটি পরস্পর সমান, এইটা আর এটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটা আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ দুটি সমান। এবার আসো কোণ এ বি সি, এই কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা সমান কোণ এইচসিডি, এইচসিডি অর্থাৎ এই কোণটা, এই কোণটা এই এ বি সি এই কোণটা আর ইসিডি এই কোণটা, এই দুইটা কোণ কি, অর্থাৎ এই যে অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এ বি সি আর কোণ ইসিডি এই কোণটা সমান। কেন বি এর সমান্তরাল সি, আবার সেম কথা, এবং বিডি রেখা তাদের ছেদক, এখানে তাদের ছেদক হচ্ছে এই বিডি রেখা, এই বিডি রেখা হচ্ছে তাদের ছেদক, বিডি রেখা হচ্ছে তাদের ছেদক, অনুরূপ কোণ দুটি সমান, এটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। একান্তর কোণগুলো যেমন পরস্পর সমান হয়, অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে দেখো বিএসি, এই কোণ বিএসি, এই কোণ বিএসি, ঠিক আছে, কোণ বিএসি প্লাস এবিসি, আমি যদি আবার একটু আঁকি, যেহেতু একটু বেশি হয়ে গেছে, একটু যেহেতু বেশি হয়ে গেছে আমি আবার আঁকি, কারণ ভাই এ বি সি ই ডি, এটাই তো, এটা 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 1 2 3 1 2, ঠিক আছে। এবার দেখো কি বলছে, কোণ বিএসি, এই যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি, বিএসি প্লাস এবিসি এই দুটোর সমান কি দেখো তো, এই দুটোর সমান কি এসিই আর ইসিডি না, অবশ্যই। আবার এটা কার সমান, কোণ এসিডি এর সমান, কোণ এসিডি এর সমান। সুতরাং না 4 নাম্বার, বিএসি প্লাস এবিসি প্লাস কোণ এসিবি, এখন আমি এই সাইডে এসিবি যোগ করলাম, এই সাইডে আমি এসিবি যোগ করি, ওই সাইডে আমাকে এসিবি যোগ করতে হবে, এসিডি প্লাস এসিবি, এসিবি এই সাইডে যোগ করলাম, যখন যোগ করলাম তখন দেখো মূলত কি দাঁড়াইলো, এসিডি প্লাস এসিবি, এই যে এই এসিডি এটা, এসিডি এই এটা, ঠিক আছে, আর এসিবি এটা, এই দুটো কিন্তু এক সমকোণ, এই দুটো কিন্তু কি এক সমকোণ, দুই সমকোণ, কয় সমকোণ, দুই সমকোণ, কয় সমকোণ, দুই সমকোণ, ঠিক আছে, দুই সমকোণ। এখন দেখো তুমি যদি এইভাবে এখান এই যে পুরো লেখাটা তুমি যদি এভাবে টানো, এভাবে করো, এভাবে যদি করো, এই পুরোটা হবে কি এইটা এইটা এইটা, এই তিনটে মিলে কি হবে 180 ডিগ্রি হবে না ভাই, তিনটে মিলে 180 ডিগ্রি হবে না।
আর 3টা মিলে 180 হওয়া মানে কি 2 সমকোণ, কি 2 সমকোণ এ সি বি প্লাস এ সি বি, এই দুটো হচ্ছে কি 2 সমকোণ। কয় সমকোণ? 2 সমকোণ। তো এ সি ডি আর এ সি বি যদি 2 সমকোণ হয় তাহলে 100% কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি সমান 2 সমকোণ, সমান কি 2 সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণ। তুমি যদি খুব সহজভাবে চিন্তা করো, এটাও যদি তুমি সহজভাবে চিন্তা করো, দেখো একদম সহজভাবে যদি চিন্তা করো এই চিত্রটা, যে প্রথমে ছিল এই তিনটা, এই তুমি চিত্রটা যেভাবে আঁকো, খারাপ যেভাবে আঁকো সমস্যা নেই। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটাকে আমি 1 দিলাম, এটাকে আমি 2 দিলাম, এটাকে আমি 3 দিলাম। তারপর যখন এটাকে বাড়ালাম, ডি আসলো, ডি আসার পরে এখানে একটা কি সমান্তরাল আঁকলাম সি, আঁকার পর কি হচ্ছে দেখো, এই কোণটা আর এই কোণটা সমান ছিল, অর্থাৎ এখানে 1 নাম্বার দিলাম। এই কোণটা আর এই কোণটা সমান ছিল, অর্থাৎ এখানে 2 নাম্বার দিলাম। এখন তুমি দেখো, তুমি জাস্ট এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো তো, এই জিনিসটা এখানে তুমি একটা রেখা নামো, এইভাবে যদি টানো, এই পুরোটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রি তো হবে, 180 ডিগ্রি তো হবে। অর্থাৎ 180 ডিগ্রি মানে কি 2 সমকোণ না? 2 সমকোণ। তো অবভিয়াসলি কোণ বি এ সি প্লাস এ বি সি প্লাস এ সি বি, তুমি যেভাবে যাও এই তিনটা যোগ করলে 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।